একটা ছবি যদি দেখাই আপনার এবং সোহাগ ভাই, আপনারা একটা পিকআপে করে যাচ্ছেন। আপনার তো অনেক ভালো গাড়ি আছে, তো ভালো গাড়ি থাকতেও আপনি কেন আবার কেন ট্রাকে উঠলাম? এটা কোনো হ্যাঁ, এটা কোনো ফটো সেশন কিনা, এটা তো আরেকটা ব্যাপার না। ঠিক আছে, আমি এটা সাধারণ মানুষ আর কি, এটা অনেকে অ্যাপ্রিশিয়েট করছেন। আলহামদুলিল্লাহ। আমি আপনাকে একটু খুলে বলি এটা ঘটনাটা কি। ঘটনাটা হলো যে ঢাকা থেকে আমরা ট্রাকে করে গেছি, ব্যাপারটা সেরকম না। ঢাকা থেকে আমার নিজের গাড়িতে আমরা গিয়েছি। ঢাকা থেকে চৌমুহনী যাওয়ার পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল লক্ষ্মীপুরের রামগতি, লক্ষ্মীপুর সদর এর কিছু কিছু জায়গা আমরা ত্রাণ বিতরণ করতে যাব এবং বন্যার্থ পরিস্থিতি দেখতে যাব। তো আমাদেরকে স্থানীয়রা জানালেন যে ওই রোডটাতে গাড়ি যাওয়ার মতো পরিস্থিতি নাই। তখন আমরা এই যে ট্রাকটা দেখতে পাচ্ছেন, এই ট্রাকে আমরা নোয়াখালী কিছু জায়গায় মালামাল দেওয়ার পর এই ট্রাকটাই সারাদিনের জন্য যদি রিজার্ভ করা আছে, মালামাল এখানে দেওয়া শেষ হয়েছে, এটা নিয়ে আমরা রওনা হয়েছি। বিকজ ওই রাস্তা ছোটো গাড়ি যাওয়া সম্ভব না। এবং এই ট্রাক নিয়েও যে আমরা লক্ষ্মীপুর পর্যন্ত পৌঁছতে পেরেছি, এটা ইটসেলফ একটা আপনি বলতে পারেন মিরাকল। কারণ আমরা দেখেছি বড় বড় কাভার্ড ভ্যান পড়ে আছে, গর্তের মধ্যে পড়ে গেছে শেষ। সেখানে আমরা এই গাড়ি নিয়ে যেতে পারবো আমরা ধারণাই ছিল না। তো আলহামদুলিল্লাহ, জাস্ট ওই যে জাম যেরকম বাটি ভিতরে বানায় না, এই গাড়িতে আমাকে আর সোহাগ ভাইকে ওরকম বানাইছে। আমি সোহাগ ভাইকে জিজ্ঞেস করলাম, আপনার লাইফে আপনার ম্যাথ অলিম্পিয়াড করতে গিয়ে সারা দেশ ঘুরেছেন, সারা ওয়ার্ল্ড বিভিন্ন দেশ ঘুরেছেন, আপনার জীবনে এর চাইতে মানে জার্নিতে চেয়ে ব্যাড এক্সপিরিয়েন্স আর কি আছে? উনি বললেন না, এটাই ফার্স্ট, মানে এর চাইতে কম্পেয়ারেবল আর কোনোটা নাই, এত বেশি কষ্ট আসলে হয়েছে। তো ট্রাকে যে আমরা গিয়েছি স্বাদে বা শখ করে, ব্যাপারটা সেরকম না। ওই রোডটাতে আসলে ট্রাকে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প ছিল না, যার কারণে গিয়েছি। আর আসলে ট্রাকে আমরা যেতে পারছি এই তো বেশি। আমি তো ফেনীর মিজান রোডে দেখেছি যে মাইলকে মাইল এলাকা পরশুরাম এবং ছাগলনাইয়ারবাসী তারা এই বুক পরিমাণ পানি দিয়ে হেঁটে হেঁটে 5 ঘন্টা 7 ঘন্টা পানির মধ্যে হাঁটা কি কঠিন কাজ, এই কাজটা তারা করে যাচ্ছেন। মাথার মধ্যে বোঝা, পানি দিয়ে হেঁটে যাচ্ছেন, কারণ কোনো বাহন নেওয়ার মতো পরিস্থিতি নাই। না বোট চলবে, না নৌকা রিক্সা চলবে বা গাড়ি চলবে, কারণ কিছু জায়গায় পানি একেবারে নাই, কিছু জায়গায় অথই পানি, কিছুই চলার ব্যবস্থা নেই। তো তাদের তুলনায় আমরা তো ট্রাকে করে গিয়েছি, এটা তো আশ্চর্য আর কিছু নেই। পরিবহন সংকট আসলে সাময়িক। আমি খুবই অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই স্ট্রিট ফাস্টকে, কুরিয়ার প্রতিষ্ঠান। তারা আমাদেরকে শুরু থেকে যতগুলো লাগে আমাদের কাভার্ড ভ্যান তারা দিয়ে যাচ্ছেন। আর ট্রাক লাগবে একটা অ্যাপ, তারা অনেকগুলো কাভার্ড ভ্যান আমাদেরকে দিয়েছেন। আরও 2-1টা গ্রুপ অফ কোম্পানি দিয়ে বলেছেন আমাদের নাম প্রকাশ করবেন না, তারা আল্লাহকে খুশি করার জন্য নামটা তারা হাইড রাখতে চান। আলহামদুলিল্লাহ তারা কাজ করছেন। এরপরও এই মুহূর্তে অবশ্য আমাদের প্রচুর কাভার্ড ভ্যানের প্রয়োজন, কারণ আপনি দেখতে পাচ্ছেন এখানে যে মালের বিশাল স্তূপ, এখান থেকে ওই মাথা পর্যন্ত, এটা কিন্তু আজকের প্রতিদিন এরকম পাহাড় হয়, সেই পাহাড় সেখানে চলে যাচ্ছে। এখন আজকের সারাদিন সারা রাত পড়ে আছে, আমার পুরো মাঠ ফিল আপ হয়ে যাবে যদি এই মালগুলো আমি না পাঠিয়ে দিতে পারি জায়গা। সো এই জায়গায় একটা সংকটের জায়গা এই মুহূর্তে আছে। তবে মূল সংকটটা হলো যে আমরা রুট লেভেলে যখন ত্রাণ দিতে যাই, তখন আসলে আমাদের কাছে সেরকম পর্যাপ্ত বোট এবং প্রশিক্ষিত লোকবল নেই। এক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীগুলোর সহযোগিতা প্রয়োজন হয়। আলহামদুলিল্লাহ আমরা তাদের সহযোগিতা পেয়েছি। আমি মহিপালে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে বেশ কয়েকটা আপনার ট্রাক মালামাল হস্তান্তর করেছি। আবার এখানে ঢাকা সেনানিবাসে সিওডিতে আমি অনেকগুলো মাল হস্তান্তর করেছি। এই রুট লেভেলে মাল পৌঁছানোটা এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার, যদিও আমরা সেটা ভেঙে ভেঙে করছি, কিন্তু এটা যদি আরও অর্গানাইজ ওয়েতে করা যেতে ভালো হতো। আরেকটা বড় ঝামেলার জায়গা বা সংকটের জায়গা হলো সমন্বয়হীনতা। অনেক টিম আসছে, একই জায়গায় হয়তো দিচ্ছে, কে কোথায় দিচ্ছে, কোন জায়গায় বাদ যাচ্ছে, এটা কেউ জানছে না। এইটার জন্য অবশ্য আমরা কাউকে ব্লেম না করে আমরা ব্লেমটা নিজের উপর নিচ্ছি। যে আসন্না ফাউন্ডেশন যেই স্কেলে কাজ করে, এটা আসন্না ফাউন্ডেশন এর উচিত এটা আঞ্জাম দেওয়া। আমরা সেই জায়গা থেকে বাংলাদেশ সরকার যদি এরকম কোনো উদ্যোগ নেয় তো আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি যে আমরা সামনের যে কোনো দুর্যোগে আমরা সমন্বয়কের ভূমিকায় যাব। আমরা বলবো ভাই আপনি কোনো এলাকা থেকে ত্রাণ নিয়ে আসছেন, খুব ফাইন, আমি পুরো এলাকা সার্ভে করে আমি আপনাকে বলবো অমুক এলাকার অমুক জায়গায় চলে যান, আমি সাথে আপনাকে গাইড দিয়ে দিচ্ছি, আপনার ত্রাণ আপনি বিতরণ করেন, আমি শুধু আপনাকে হেল্প করলাম। তো এই কাজটা আমরা সমন্বয়ের কাজটা আমরা করব। বিশেষ করে এই বছর বন্যা পরবর্তী যে পুনর্বাসন, এটার জন্য আমরা প্ল্যান করেছি যে আমরা হয়তো 5000 পরিবারকে পুনর্বাসন করব, কিন্তু এফেক্টেড হয়তো 5 লক্ষ বা 1 লক্ষ পরিবার। তো আমরা সবাই ডাটা কালেক্ট করে সবাইকে জানাই দিব ভাই অমুক থানার অমুক অমুক লোক এফেক্টেড, আপনি চাইলে ভেরিফিকেশন করে আপনি সেখানে কাজ করতে পারেন। তো এই সমন্বয়কের কাজটা আমরা করতে চাই, কারণ এখানে সংকট অনেক বেশি, একজনে 5 বার পাচ্ছে আরেকজনে কিছুই পাচ্ছে না। তো এই জায়গাটা দূর করার জন্য আমরা ইনশাআল্লাহ এই কাজটা সামনে থেকে করব।